নমস্কার। আজ আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রামীণ জীবিকা মিশন অথবা আনন্দধারার অন্তর্ভুক্ত উৎপাদক গোষ্ঠীর গঠন সম্বন্ধে জানব ও আলোচনা করব, যাতে আপনারা সবাই মিলে এক উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের অংশীদার হতে পারেন। স্বনির্ভর গোষ্ঠী দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, সেই প্রকল্প আজ গ্রামে গ্রামে জীবন ও জীবিকার নতুন জোয়ার এনেছে। গ্র্যান্ড থ্রনটন ভারত এলএলপি আনন্দধারার অন্তর্ভুক্ত কর্মকাণ্ডে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। একটি উৎপাদক গোষ্ঠী বা প্রোডিউসার গ্রুপ গঠন করার আগে যে বিষয়গুলি বিবেচনা করতে হবে সেগুলি হল: এলাকার ভৌগোলিক অবস্থান, ক্লাস্টার চিহ্নিতকরণ অথবা ক্ষেত্র নির্বাচন, পণ্য মূল্য শৃঙ্খল গড়ে তোলার সুযোগ, বাজারমুখী ভাবনা। উৎপাদক গোষ্ঠী গঠন করার পদ্ধতি: আনন্দধারার স্বনির্ভর দল বা এসএইচজি এর সাথে যুক্ত মহিলাদের নিয়ে একটি উৎপাদক গোষ্ঠী গঠন করতে হলেই যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলি হল: বিভিন্ন ধাপ। সদস্যদের প্রাথমিক সচেতনতা বাড়ানো, সংঘের সাহায্যে উৎপাদক গোষ্ঠীর সকল মহিলা কৃষকদের ফাইল তৈরি করে তাদের সাথে মিটিং অথবা আলোচনা করতে হবে। উৎপাদক গোষ্ঠী কি? এই গোষ্ঠীর কাজের উদ্দেশ্য এবং দায়িত্ব, প্রান্তিক ও মাঝারি স্তরের মহিলা কৃষকদের ক্ষেত্রে এই গোষ্ঠীর প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়ে মিটিংয়ে উপস্থিত মহিলাদের একটি প্রাথমিক ধারণা দিতে হবে। যারা একই ধরনের কাজ করে টাকা আয় করছে তারা গোষ্ঠীর সদস্য হওয়ার যোগ্য। তাদের সকলকে এই উৎপাদক গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য আবেদনপত্র জমা করতে হবে। গোষ্ঠীর প্রথম আলোচনা সভা অথবা মিটিং করা। উৎপাদক গোষ্ঠীর লক্ষ্য, উদ্দেশ্য আর কাজের পদ্ধতি ও পরিকল্পনা উল্লেখ করে তার রেজলিউশন বা প্রস্তাব গ্রহণ করতে হবে। গোষ্ঠীর নিয়ম ও নীতি, যেমন মিটিংয়ের কি নিয়ম, কবে মিটিং হবে, কতদিন পর পর মিটিং হবে, সদস্যদের কাজের নিয়ম, উপস্থিতি, জরিমানা এবং কেউ যদি গোষ্ঠী ছেড়ে অথবা দল দিতে চায় তার কি নিয়ম, সমস্ত নিয়মাবলী ঠিক করে নিতে হবে। গোষ্ঠীর সব কাজ ঠিকমতো দেখাশোনার জন্য সভাপতি বা প্রেসিডেন্ট, সচিব বা সেক্রেটারি ও ট্রেজারার বা কোষাধ্যক্ষ ঠিক করতে হবে। নিজেদের বিভিন্ন কাজের জন্য উৎপাদক গোষ্ঠীর নিজস্ব সিল তৈরি করে নিতে হবে। দ্বিতীয় আলোচনা সভা অথবা মিটিং। ট্রেনিং অথবা প্রশিক্ষণ, বিক্রি করা ও ব্যবসার কাঁচামাল ও অন্যান্য জিনিস সংগ্রহ করার জন্য 3টি সাব কমিটি তৈরি করতে হবে। গোষ্ঠীর সমস্ত কাজের জন্য প্রয়োজনীয় খাতাপত্র তৈরি করতে হবে। উৎপাদক গোষ্ঠীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে ও প্রয়োজনীয় সমস্ত রকম কাগজপত্র জমা দিতে হবে। গোষ্ঠীর 3 জন দায়িত্বপ্রাপ্ত অধিকারী, সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ এবং এদের প্রশিক্ষণ অথবা ট্রেনিং, পণ্য বিক্রয় ও কাঁচামাল কেনার জন্য নির্মিত 3টি কমিটির ভূমিকা ও দায়িত্বগুলি ঠিক করতে হবে। সদস্যপদ গ্রহণ করার জন্য গোষ্ঠীর ঠিক করা নির্দিষ্ট টাকা বা চাঁদা দিতে হবে, পরিবর্তে প্রদেয় টাকার বিল অথবা রসিদ পাওয়া যাবে। তৃতীয় মিটিং। আলোচনার মাধ্যমে সারা বছর ধরে গোষ্ঠীর কাজের একটি দীর্ঘমেয়াদী স্থায়ী পরিকল্পনা তৈরি করতে হবে। আলোচনার মাধ্যমে গোষ্ঠীর আগামী 1 বছরের প্রশিক্ষণ বা ট্রেনিং তারিখ আর তালিকা প্রস্তুত করতে হবে। চতুর্থ মিটিং। একটি সরল বাণিজ্যিক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। এই গোষ্ঠীর কাজের অর্থ সংগ্রহ করার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ফান্ডিং সংস্থার সাথে যোগাযোগ করতে হবে। উৎপাদক গোষ্ঠী তৈরি করার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। গ্রামের সমস্ত যোগ্য মহিলা কৃষকেরা যেন উৎপাদক গোষ্ঠীতে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। উৎপাদক গোষ্ঠীর সদস্য নির্বাচন করার সময় যদি কোনো গ্রামের জনসংখ্যা 25 জনের কম হয়, তাহলে পাশের গ্রামের মানুষ এই গোষ্ঠীর সদস্য হিসেবে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র আনন্দধারার অন্তর্গত স্বনির্ভর দল বা এসএইচজি এর সদস্যরাই এই গোষ্ঠীর সদস্য হতে পারবেন। গ্রামের ভিতরে বসবাসকারী সমস্ত ধর্ম, জাতি, উপজাতি ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর পরিবারভুক্ত মহিলাদের গোষ্ঠীর সদস্য প্রাপ্তির ক্ষেত্রে প্রতিনিধিত্ব থাকতে হবে। এই গোষ্ঠীর কাজের পদ্ধতি গণতান্ত্রিক ও স্বচ্ছ হতে হবে। সদস্য হবার যোগ্যতা। স্বনির্ভর দল বা এসএইচজি এর সদস্য হতে হবে। সদস্যদের ন্যূনতম 18 বছর বয়স হতে হবে।
প্রত্যেক সদস্যদের কৃষিকাজ, এনটিএফপি কিংবা পশুপালনের কাজে যুক্ত থাকতে হবে। প্রত্যেকটি পরিবার থেকে শুধুমাত্র একজন মহিলা গোষ্ঠীর সদস্যা হতে পারবেন। সদস্যরা একই গ্রামের বা পাশের গ্রামের বাসিন্দা হতে হবে, যারা একই ধরনের কাজ বা পণ্য উৎপাদন করেন। সকল সদস্যদের গোষ্ঠীর নিয়ম মেনে চলতে হবে। প্রত্যেক সদস্যকে সদস্যা পদ গ্রহণ করার সময় নির্ধারিত অনুদান বা চাঁদা দিতে হবে। সদস্যা পদের জন্য নির্ধারিত চাঁদা বা অনুদান। গোষ্ঠীর প্রত্যেক সদস্যদের একটি নির্দিষ্ট টাকা জমা দিতে হবে গোষ্ঠীর সদস্যা পদের জন্য। এই টাকা মিটিংয়ের খরচ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, গোষ্ঠীর সিল তৈরি করা, রেকর্ড রাখার খাতা কেনা, এই সব খাতে খরচ করা হবে। উৎপাদক গোষ্ঠীর পরিচালন কাঠামো। সাধারণভাবে বললে উৎপাদক গোষ্ঠীর পরিচালন কাঠামো খুবই সরল। এই গোষ্ঠীর ভিতরে একটি সাধারণ পর্ষদ বা গভর্নিং বডি, একটি কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ কমিটি এবং কিছু বিষয়ভিত্তিক উপসমিতি বা সাব কমিটি থাকে। সাধারণ পর্ষদ বা জেনারেল বডি। সাধারণ পর্ষদ বা জেনারেল বডি গোষ্ঠীর সকল সদস্যদের নিয়ে তৈরি করা হয়। এই বডি গোষ্ঠীর মূল সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। এই পর্ষদ প্রত্যেক মাসে একটি করে মিটিং করবে। উৎপাদক গোষ্ঠীর কর্মকর্তা। গোষ্ঠীর ৩ জন কর্মকর্তা অর্থাৎ সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ, এদের প্রত্যেককে উৎপাদক গোষ্ঠীর সদস্যরা নির্বাচিত করবে। গোষ্ঠীর কর্মকর্তাদের জেনারেল বডি ১ বছরের জন্য নির্বাচিত করবে। এই জেনারেল বডির কাজের সময় সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে যদি গভর্নিং বডি এই সিদ্ধান্ত নেয়। গোষ্ঠীর সকল সদস্যদের মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কর্মকর্তা ও নেতৃত্ব দেওয়ার লোকজন নির্বাচিত করতে উৎসাহ দিতে হবে। সভাপতির ভূমিকা ও দায়িত্ব। মিটিংয়ের নেতৃত্ব দেওয়া, গোষ্ঠীর নেওয়া সিদ্ধান্তগুলোকে রূপায়িত করা, বিভিন্ন সেমিনার, ফোরাম, মিটিংয়ে গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা। সচিবের ভূমিকা ও দায়িত্ব। গোষ্ঠীর চিঠিপত্র এবং রেকর্ড রাখা, সদস্যদের মিটিংয়ে উপস্থিতি ও অংশগ্রহণ সুনিশ্চিত করা, সিদ্ধান্তের বাস্তবায়ন করা, রিপোর্ট বানানো। কোষাধ্যক্ষের ভূমিকা ও দায়িত্ব। নগদ অর্থ ও ব্যাংকের অর্থের রক্ষণাবেক্ষণ করা, গোষ্ঠীর সর্বশেষ অবস্থা প্রতিফলিত আছে এমন অর্থনৈতিক রিপোর্ট প্রস্তুত করা, বার্ষিক অ্যাকাউন্ট বানানো, অডিট করানো। উপসমিতি। এই বিষয়ভিত্তিক উপসমিতিগুলি গঠন করা হয় গোষ্ঠীর বিভিন্ন বিষয় সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করার জন্য, যাতে এই উৎপাদক গোষ্ঠীর কাজ কোনো সমস্যা ছাড়াই সুষ্ঠুভাবে করা যায়। ট্রেনিং সংক্রান্ত উপসমিতি। সদস্যদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। কাঁচা মাল বা জিনিসপত্র ক্রয় সংক্রান্ত উপসমিতি। এই উপসমিতি গোষ্ঠীর জন্য কাঁচা মাল এবং প্রযুক্তি সংগ্রহ করার কাজে যুক্ত থাকবে। মার্কেটিং। এই কমিটির একটি বিশেষ দায়িত্ব গোষ্ঠীর পণ্যের উৎপাদন যাতে আরও বেশি করে বাড়ে সেটা দেখা। উৎপাদনের পরবর্তী ক্ষেত্রে ঝাড়াই, বাছাই ও গুদামে পণ্য ঠিকভাবে মজুত করা ও যারা পণ্য কিনবেন তাদের সাথে যোগাযোগ রাখা। কার্যনির্বাহী সমিতি বা এক্সিকিউটিভ কমিটির কার্যাবলী। এই কমিটি সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ এই ৩ জন কর্মকর্তা এবং উপকমিটির সদস্যদের নিয়ে তৈরি। এই কমিটি ২ সপ্তাহের পর একবার করে মিটিং করবে। কবে এবং কখন এই মিটিং হবে সেটা এই কমিটিকে নোটিশ দিয়ে সবাইকে আগে থাকতে জানিয়ে দিতে হবে। গোষ্ঠীর দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা সংক্রান্ত লেনদেনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণকারী সমিতি হিসেবে কাজ করতে হবে। সাব কমিটির সুবিধা ও কাজের পর্যালোচনা করতে হবে। কাজের পরিকল্পনা এবং বাজেট তৈরি করতে হবে। কর্মশালা সংগঠিত করা, সম্পদ সংস্থা এবং সংগঠকদের আমন্ত্রণ করা ও গোষ্ঠীর সদস্যদের জন্য শিক্ষামূলক পরিদর্শনের আয়োজন করার দায়িত্ব নিতে হবে। সম্প্রদায়ের ক্যাডার। এলাকায় যে সকল ক্যাডাররা গ্রামের সংগঠক হিসেবে কাজ করছে তাদের উৎপাদক গোষ্ঠীর সদস্যদের দক্ষতা বাড়ানোর জন্য যুক্ত করা যাবে। সদস্যদের গোষ্ঠী ছাড়ার নিয়ম। যদি কোনো সদস্যা এই গোষ্ঠী ছেড়ে বেরিয়ে যেতে চান তাহলে তাকে গোষ্ঠীর সভাপতি বা প্রেসিডেন্টের কাছে গোষ্ঠী ছাড়ার কারণ জানিয়ে একটি লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আলোচনার পরে কার্যনির্বাহী কমিটি তার সিদ্ধান্ত জানাবে।
গোষ্ঠী বন্ধ করে দেওয়ার নিয়ম। উপসংঘ ও সংঘের কার্যনির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে জেনারেল বডির 2/3 সদস্যের দ্বারা একটি সিদ্ধান্ত বা রেজলিউশন পাশ করতে হবে। কিন্তু এই রেজলিউশন পাশ করার পূর্বে গোষ্ঠীর দেওয়া সমস্ত দেনা পাওনার মীমাংসা করতে হবে। গোষ্ঠীর সমস্ত দেনা মেটানোর পর যা উদ্ধৃত অর্থ থাকবে তা গোষ্ঠীর সদস্যদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্রের নমুনা বা ফরম্যাট। এই গোষ্ঠীর দরকারি সমস্ত কাগজপত্রের নমুনা যা সংঘ বা BMMU এর কাছ থেকে সংগ্রহ করা যাবে। সদস্য হওয়ার আবেদনপত্র, উৎপাদক গোষ্ঠীর কাজকর্মের নিয়মাবলী বা বাইলয়ের লিখিত ড্রাফট বা খসড়া, গোষ্ঠীর অর্থনৈতিক এবং অন্যান্য প্রয়োজনীয় রেকর্ড বইয়ের নমুনা। এগুলি প্রয়োজনীয়। এই হলো উৎপাদক গোষ্ঠীর গঠনের বিভিন্ন ধাপ ও কার্যকলাপ। আশা করি আলোচিত তথ্যগুলি আপনাদের উৎপাদক গোষ্ঠীর সদস্য হিসেবে সাহায্য করবে। এই অডিও ভিজুয়ালটি দেখার জন্য অজস্র ধন্যবাদ।